হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমার একটা নতুন প্রতিভা তুলে ধরছি। তো আমি আজকে প্রথমবার পাঞ্জাবিতে ডিজাইন করব। এর আগে আমি রুমালের ডিজাইন করেছি, কিন্তু পাঞ্জাবিতে এই প্রথমবার। তো চলো ট্রাই করা যাক। তার আগে আমি পাঞ্জাবিটার যেখানে যেখানে পিন লাগানো ছিল সেসব পিনগুলোকে খুলে নিচ্ছি। আর দেখো ওখানটাতে একটা হোয়াইট কালারের একটা ক্যাপ রয়েছে, যেটা না আমার খুব সুন্দর লাগে। ওগুলো মানে কোনো কিছু চেপে রাখার জন্য খুব ভালো। তো দেখো বঙ্গে বঙ্গে পিন। তো ভেবে পাচ্ছি না যে এরকম এতটা পিন দিয়ে কি করে কোম্পানির লোকেরা, তাই না? সেই তো যে পেপারের মধ্যে থাকে, সিকিউরিটি তো থাকে, তাই না? তো যাই হোক, পিনগুলোকে আমি পুরোপুরিভাবে ক্লিয়ারভাবে খুলে নিচ্ছি এবং নিচে আমি সেটাকে খুব সুন্দরভাবে পাতিয়ে নিচ্ছি। আর দেখো এর লেন্থটা কতটা বড়, কারণ এটা হচ্ছে আমার ভাইয়ের গায়ে হবে। তো আমার ভাই একটু লম্বা চওড়া মোটা সোটা, তো সেই কারণে একটু বড় সাইজেরও দরকার। তো দেখো আমি পাঞ্জাবিটাকে প্রথমে পুরো পাতিয়ে নিয়েছি। এবার ওতে আমি পেন্সিল দিয়ে ড্র করব কলকাগুলোকে। তো আমি রীতিমতো কলকাগুলোকে ড্র করতে বসে গেছি। তো জানো না কি সুন্দর লাগছিল ড্র করতে, কিন্তু লাস্টে যখন আমি রং ফেলছিলাম তখন আমি কিছুই বুঝতে পারিনি যে আমি কী এঁকেছি ওখানটাতে। তার নিজের মতনভাবেই ওখানটাতে আমাকে আবার রং করতে হয়েছিল। তো যাই হোক, এই দেখো হালকা হাতে পেন্সিল দিয়ে আমি এঁকে নিচ্ছি। তো এক সাইডে এঁকে নেওয়া আমার পুরোপুরি কমপ্লিট, আর এক সাইডে আমি এঁকে নেবো। তো দেখো এখানটা তো আস্তে আস্তে আলতো আলতো করে এঁকে নিয়েছি। তো এটাকে আমি ঠিক রং করব কালকে, কারণ এটা করতে করতে আমার 3টে বেজে গেছে আর আমার যেন ক্যাম্পাসে যাওয়ার ছিল। তো আমি ক্যাম্পাসে চলে এসেছিলাম। ওখান থেকে আসার পর সবাই মিলে চিন্তা ভাবনা করে ভাবলাম যে কেননা শ্মশান কালীবাড়ি থেকে একটু ঘুরে আসা যায়। তো আমার সেই কারণেই সবাই মিলে, মানে ফ্রেন্ডরা আর কি, সবাই মিলে চলে এসেছিলাম শ্মশান কালীবাড়িতে। তো এখানে যাওয়ার পরে দেখলাম একটা ছোট্ট মতন কিউটসা পদ্ম পুকুর। আর এখানে সামনে ছিল চারিদিক দিয়ে লাগানো ভেন্ডি গাছ, মানে যারা ঢ্যাঁড়সও বলো, ঢ্যাঁড়স ভেন্ডি আর কি, যেটা খায় মানুষ, সেই গাছ। তোমরা যদি না চিনে থাকো তাহলে দেখে নাও যে গাছগুলো কেমন হয়। আর এখানটাতে পদ্ম ফুল না পেয়ে আমি তো একদম পুরো ভেঙে পড়েছিলাম। তারপরে চলে আসলাম মায়ের দর্শনে। দেখো আমি হয়তো ঠিকভাবে তোমাদেরকে দর্শন করাতে পারিনি, কেন জানি না, ফোনে অতটা ভালো ক্যাপচার হয়নি, কিন্তু আমরা চোখে দেখেছিলাম, খুব সুন্দর লাগছিল মাকে। এখানটাতে আমি ছোটোবেলার থেকেই আসি, যেহেতু আমার এখানটাতে মামার বাড়ি, আমি মামার বাড়িতে ছোটোবেলা থেকে মানুষ হয়েছি। তো পাশে দেখো এখানটাতে শিব ঠাকুরের একটা মন্দির, অনেকদিন ধরে কাজ হচ্ছে, এখনও জানি না কেন কমপ্লিট হয়ে ওঠেনি। তো পিছনে রয়েছে, এটা যেহেতু বললাম শ্মশান কালীবাড়ি, তো পিছনে একটা পুকুর রয়েছে। সেখানটাতে মানে পুকুর বলতে ইছামতি নদীর একটা খাল মতন চলে এসছে সেখানটাতে, যেখানটাতে অস্থি বিসর্জন হয়। আর এখানটা ছাউনি করে রেখেছে কেন সেটা আমার ঠিক জানা নেই। তো সেখান থেকে আসার পথে আমাদের কয়েকটা দিদিরা কাশফুল তুলেছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে ফটোশ্যুটও করেছিল। তারপরে সেগুলোকে নিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। দেখো এই হচ্ছে আমার গ্রুপ, পিছনে সবাই রয়েছে। তো ওখানটা তো দিদিটা একটু শর্ট ব্লগ করছিল, ইনস্টাগ্রামে ছাড়বে বলে। তো আমরা আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিলাম। আর বাড়ি এসে দেখো রাত্রিবেলা বসে গেছি আবার রং করতে। হালকা হাতে আমি রং করছিলাম, কিন্তু দেখো রঙগুলো না প্রচুর লাগছিল। আমি এটা মিডিয়াম দিয়ে করেছি, তোমরা যারা বিগিনার্স আছো তারা একটু আমাকে বলে দিও এটা ওঠার মানে রঙটা উঠবে মানে কতবার ধোয়ার পরে। হ্যাঁ, কারণ হচ্ছে এটাকে যেহেতু আমি এতটা কষ্ট করে করেছি, ভাই যদি 3-4বার মিনিমাম না পড়তে পারে তাহলে বলতো কেমন লাগে। যদি একবার পরেই রেখে দেয় তাহলে তো বাজে লাগবে, তাই না? কারণ ওইটা যদি উঠে যায় তাহলে ওটা স্পট থাকবে, ভাই তো আর পড়তে চাইবে না, তাই না? একটু আমাকে যারা জানো তারা একটু বলে দিও যে এটা কতদিন রঙটা থাকতে পারে আর কি, মানে কতবার ধোয়া সহ্য করতে পারে এই রঙগুলো। দেখো এই যে বোতাম লাগানো জায়গাটাতে না, ওখানেতে আমি কোনো কোথাও ডিজাইন করিনি। তার ভাবলাম কি ওই জায়গাটা ফাঁকা লাগছে, তো ওখানেতে কেমন একটা ডিজাইন করা যায়। তো নিজের মন থেকে কোনো ড্র না করেই আচমকা ডিজাইন করলাম। করার পরে মাকে দেখালাম, মা বলে খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো আমি হাতেও ডিজাইন করে নিয়েছি। একটা হাতে আমার ডিজাইন করা কমপ্লিট, আমি আরেকটাতেও করে নিচ্ছি। তার জন্য আমি একটু ভিতরে খবরের কাগজ লাগিয়ে দিয়েছি,
জানো তোমরা, খবরের কাগজ যখন আমি খুলছিলাম ওখানটার থেকে, তখন মানে খবরের কাগজ ওতে আটকে গিয়েছিল পুরো, তাই টেনে হিঁচড়ে খুলতে হয়েছে। যেখানে যেখানে রং রয়েছে না, সেখানে সেখানে খবরের কাগজগুলো লেগে গিয়েছিল। তো ওইটাকে সম্ভবত ধুলেই উঠে যাবে খবরের কাগজগুলো। তো আমার হাতের ডিজাইনটা কেমন হয়েছে সেটা তোমরা জানিও, এবং পুরো পাঞ্জাবিটাকে কেমন লাগছে দেখতে সেটাও আমাকে অবশ্যই জানিও। দেখো হালকা হাতে কেমনভাবে ডিজাইনটা তুলতে হয়। তোমরা যারা পারো না, নিজেদের মানুষের জন্য করতে চাইছো, তারা কিন্তু এই ভিডিওটা বা এই টিপসটা ফলো করতে পারো। আর যারা আমার ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখলে, তাদের কাছে অনুরোধ রইল কমেন্ট বক্সে অবশ্যই জানিও পাঞ্জাবিটার ডিজাইনটা কেমন হয়েছে। তো এই হলো পুরোপুরি পাঞ্জাবিটার লুক। তো টাটা, বাই বাই।